নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। এসে গেলাম সব জানতা বাঙালি। আচ্ছা, আজকে একটা বিষয় নিয়ে আমি আলোচনা করতে এসেছি আপনাদের কাছে। সেটা হলো বাংলা ভাগ। বাংলা কতবার যে বাংলা ভাগ নিয়ে আলোচনা হবে। সে 1905 বঙ্গভঙ্গ, তখন হয়নি। তার আগে বঙ্গপ্রদেশ অনেক বড় ছিল, উড়িষ্যা, বিহার, এখন ঝাড়খণ্ড, সব নিয়ে আসাম। তারপর না ভাগ হয়েছে। তারপরে আবার আপনার 47-এ ভাগ হয়েছে, পাকিস্তানে চলে গেছে, পূর্ব পাকিস্তান। আমি সেই সব নিয়ে আলোচনা করব না, আমি করব এখন যে কথা হচ্ছে বাংলা ভাগ। বিজেপির যে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, উনি শুনেছি প্রফেসর কোনো কলেজের, আমি সেটা জানি না। আর সাবজেক্ট মোস্ট প্রবাবলি যতদূর জানি মনে হয় জুলজি হতে পারে। 100% কারেক্ট আমি নই, মানে অতটা আমার মনে পড়ছে না। এবার টিচার দেখবেন, মার্কেটে তো অনেক টিচার আছে, প্রফেসর অনেক থাকে, আমি জানি না অনেক কেমন ক্লাস করান, কেমন বোঝান, কিন্তু এক্ষেত্রে উনি যেটা বলেছেন আমার মনে হয় ঠিক মতো বলতে পারেনি। উনি যেটা বলতে চান, এবার সেটা রাজনীতি কিনা আমার জানা নেই, কিন্তু উনি যেটা বলতে চেয়েছেন আমি যেটা বুঝেছি, নর্থ বেঙ্গলের কিছু জায়গা যেখানে হয়তো উন্নতি সেরাম হচ্ছে, অবশ্যই উন্নতি হয়নি সেরাম সাউথ বেঙ্গলের তুলনায়, সেটা করে দিতে চাইছেন কিছু, এই মানে নর্থ উত্তর পূর্ব, মানে আপনার নর্থ ইস্টার্ন কাউন্সিল ওর সাথে যোগ করে দিতে চাইছে। এবার তাহলে ওনার বলার আগেও সাধারণ মানুষের কিন্তু আইডিয়া নেই হোয়াট ইজ নর্থ ইস্টার্ন কাউন্সিল, সেটা আগে ব্যাখ্যা করা ওনার উচিত ছিল, 1 নম্বর। আর 2 নম্বর, যে যে মানে নর্থ বেঙ্গলকে যে ওটা কাউন্সিলের মধ্যে ঢোকাতে চাইছেন, সেটা পশ্চিমবঙ্গ অ্যাজ ইট ইজ যেমন আছে সেরাম রেখে, সেটাও পরিষ্কার করে ওনার বলা উচিত ছিল। সেটা উনি না বলে একটা কনফিউশন তৈরি করছে। বিরোধী দলের মানে অন্যান্য দলগুলো সুযোগ পেয়েছে, সেই সুযোগে বলছে বাংলা ভাগ, বাংলা ভাগ, বাংলা ভাগ। উনি যেটা বলতে চাইছেন, জেনারেলি কি নর্থ ইস্টার্ন কাউন্সিল, যেটা মানে উত্তর পূর্ব কাউন্সিলের অন্দরে, মানে ওর ভেতরে যেসব রাজ্য আছে তাদের যে প্রজেক্টগুলো হয়, সেই প্রজেক্টগুলোতে 90% সেন্ট্রাল খরচা করে, সেন্ট্রাল গভর্নমেন্ট, আর 10% রাজ্য দেয়। হোয়ারাজ আমাদের এমনি পশ্চিমবঙ্গ বা অন্যান্য স্টেট যেগুলো, সেগুলো এইভাবে ভাগ হয় না। যেগুলো কেন্দ্র প্রকল্প 60-40 ভাগ হয়, রাজ্য সরকার 40 দেয় আর সেন্ট্রাল 60% দেয়। তাহলে যদি নর্থ ইস্টার্ন কাউন্সিলে ঢোকে, উত্তর পূর্ব কাউন্সিলে, তাতে কি হয়, আমাদের 40-এর জায়গায় 10, মানে 30% পয়সা বাঁচে। তাহলে রাজ্য সরকার অনেক কম খরচ করেও সেন্ট্রাল থেকে অনেক বেশি পয়সা ওই কাউন্সিলের জন্য বা নর্থ বেঙ্গলের জন্য আসতো, এবং উন্নতির কাজ করা যায়, কারণ রাজ্য সরকার এমনিতেই পয়সা কম। সেটা বলতে চেয়েছেন, কিন্তু বলতে গিয়ে ঘেটে ঘ। এবার সবাই হচ্ছে রাজ্যভাগের জন্যে বিজেপি বলছে। মানে আমার মনে হয় মানে যার রাজ্য চলছে, রাজ্যের যেরকম যত ইস্যু আছে, অনেক ধরনের ইস্যু আছে। এবার প্রধান বিরোধী দল বিজেপি, ভারতীয় জনতা পার্টি, ওদের নেতারা আমি জানি না ঠিক কম্পিটেন্ট কিনা। জনগণ হয়তো চাইছে, কিছু কিছু জনগণ, কিন্তু ওদের সে আন্দোলনের ঝাঁজ বা আন্দোলনের প্রকৃতি বা প্ল্যানিং যেটাকে বলে, যেটা অ্যাকচুয়ালি তৃণমূলের হয়েছে। তৃণমূল যখন 19-এ সিট কম পায়, হ্যাঁ, বিজেপি 18টা 19টা সিট পায়, তারপরে কিন্তু তৃণমূল একদম হতাশ হয়ে গেছিলো। সেই সময় কিন্তু ওরা সব থেকে ভালো যে স্টেপটা নেয়, সেটা হলো প্রশান্ত কিশোরকে আনা। হ্যাঁ, উনি আসার পর কিন্তু দলটা আবার রিভাইভ করে। আপনি পলিটিক্স করছেন, আপনি অনেক দিনের অভিজ্ঞতা হতে পারে আপনার, আপনি শিক্ষিত হতে পারেন, তার মানে এই নয় যে টোটাল প্ল্যানিংটা আপনি ঠিক করবেন। সময়ের দাবি বলে একটা জিনিস আছে, আজকে যেটা ঠিক কালকে সেটা বেঠিক। পারফেক্ট ট্রুথ মানে বলে তো কিছু হয় না, অলওয়েজ ট্রুথ কখনো হয় না, সর্বকালে সর্ব জায়গায় কোনো ট্রুথ হয় না। এক সময় হয়তো সেটা ঠিক ছিল পলিটিক্স, কিন্তু এখন যা যুগ পড়েছে, আপনাকে পুরো প্রফেশনালি ম্যানেজ করতে হবে। আপনাকে ঠিকমতো ইস্যুগুলো আনা, ঠিক আন্দোলন করা, সবাইকে এক সূত্রে বাঁধা, হ্যাঁ, সেইগুলো যদি না করতে পারে, এই সাংবাদিক সম্মেলনে তো পরিষ্কার করে নর্থ ইস্ট কাউন্সিলটা কী, সেগুলো আগে প্রথমে ব্যাখ্যা করা উচিত ছিল। তারপরে নর্থ বেঙ্গল যে বঞ্চিত সাউথ বেঙ্গলের তুলনায়, সেটা কম্পারেটিভ আলোচনা করা উচিত ছিল। যে এত রাজ্য সরকার যদি বছরে এত খরচা করে, নর্থ বেঙ্গলে এতগুলো এরিয়া বলতে হবে, পপুলেশন বলতে হবে, সাউথ বেঙ্গলে এত এরিয়া পপুলেশন বলতে হবে। জনগণের কাছে আপনাকে কম্পেয়ার করার সুযোগটা দিতে হবে, কেন নর্থ বেঙ্গল বঞ্চিত। শুধু মুখে বঞ্চিত বললে তো হয় না।
হ্যাঁ, সেটা কম্পারেটিভ আলোচনা করতেন যে সাউথ বেঙ্গল এত পপুলেশন, এতগুলো ডিস্ট্রিক্ট, এত এরিয়া, ওরা প্রতি বছর এত 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 কোটি টাকা খরচা হচ্ছে, অথচ নর্থ বেঙ্গল এত এত। তাহলে যখন এটাকে জনসমক্ষে জনগণকে বোঝাতে হবে যে নর্থ বেঙ্গল বঞ্চিত, তারপর আপনাকে বোঝাতে হবে যে মানে নর্থ ইস্টার্ন কাউন্সিলে কত টাকায় কত টাকা দিতে হয় ডিটেলস। লাস্টে গিয়ে সেই জন্যে আমি দাবি করেছি যে এই নর্থ বেঙ্গলটা পশ্চিমবঙ্গের মধ্যে থেকে, রাজ্য থেকে, এবং সেটারও অরিজিনালি আইনগতভাবে হয় কি না সেটা মনে হয় না, সেটা বলতে হবে। এখন আইনগতভাবে দিক হয় না, সেটা আইনের সংশোধন করতে হবে, করে ঢোকাতে হবে কিনা, এইগুলো না বলে হট করে একটা কথা আপনি বলে দিলেন, একটা দায়িত্বপূর্ণ, আপনি সেন্ট্রাল মিনিস্টার প্লাস রাজ্যের সভাপতি বিজেপির, এটা আমার মনে হয় না, মানে আপনি একটা হঠকারিতার কাজ করেছেন। এবার যদি আপনার মনে আলাদা ব্যাপার থাকে, সেটা আমি জানি না, আমি পলিটিক্সের মধ্যে নেই, যে না এই বাংলা ভাগ নিয়ে একটা এরকম উঠুক মানে সেটাই চাইছি আমরা, তাহলে আলাদা কথা, তাহলে আপনি ঠিক হয়তো। হ্যাঁ, এটাই আমি জাস্ট বলার জন্যই এলাম। আশা করি আপনারা বুঝেছেন ব্যাপারটা। নমস্কার।